স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা জানুয়ারি 2025 এর ইওয়াইকিউজ থেকে ম্যাথস অ্যান্ড রিজনিং, ওকে, অর্থাৎ ইউনিট 5 ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমস্ত সলভ করবো। ওকে, এক্সাম ডেট দেখো, 10th জানুয়ারি 2025 এর সেকেন্ড শিফট থেকে নেওয়া কোয়েশ্চেন। ওকে, চলো ক্লাসটি শুরু করছি। এবং এটি আমাদের ক্লাস নাম্বার 7। অলরেডি 6টি ক্লাস এর আগে আপলোডেড রয়েছে এভাবেই শিফট ওয়াইজ। ঠিক আছে, যারা দেখতে চাইছো ডেসক্রিপশনে দেখো, প্লেলিস্ট লিংক পেয়ে যাবে, যেখান থেকে গিয়ে অল ভিডিও দেখতে পারবে। ওকে, চলো দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। এই স্টুডেন্ট took 5 papers in an examination where the full marks were same for each paper. প্রত্যেকটি পেপারে সেম ফুল মার্কস ছিল। 5টি পেপার রয়েছে। ওকে, his marks in these papers were in the proportion, মানে রেশিও দেওয়া আছে ওই 5টি পেপারে। ওকে, 6, 7, 8, 9, 10 এইভাবে রেশিওতে নাম্বার পেয়েছে। এখন বলা হয়েছে ইন অল দ্য পেপারস টুগেদার, সব পেপারগুলো মিলে হি অবটেন্ড 60% মার্কস অফ দ্য টোটাল। টোটাল যে মার্কসটা রয়েছে তার 60% মার্কস পেয়েছে। তার মানে দেখো, এই যে রেশিও দেওয়া রয়েছে 6, 7, 8, 9, 10, 5টি সাবজেক্ট, ওকে, বা 5টি পেপার। এই 5টি পেপারে যত টোটাল মার্কস পেয়েছে সেটা হচ্ছে 60%, এবং প্রত্যেকটি পেপারের রেশিও হচ্ছে ইন্ডিভিজুয়াল পেপারের এটা। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা 6x, 7x, 8x, 9x, 10x করে প্রত্যেকটা পেপারকে বলি যে এত টোটাল নাম্বার পেয়েছে প্রত্যেকটি পেপারে, আর টোটাল গিয়ে হচ্ছে 60%। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যোগ করে নিতে পারবো। ওকে, 8 সাথে 15, আর এটা হচ্ছে 9 আর 6 15, 15 15 30 হলো, আর 10 40, তাহলে 40x টোটাল মার্কস পেয়েছে, এবং এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 60%-এর। ওকে, আমি ধরে নিচ্ছি প্রত্যেকটি পেপারে প্রত্যেকটি পেপারে 100 করে মার্কস রয়েছে। ওকে, ফুল মার্কস কত না 100, তাহলে 5টি পেপারে টোটাল মার্কস কত হবে, 500 হবে। ওকে, 500 টোটাল মার্কস, বোঝা গেছে। এর তার মানে 60% পেয়েছে। ঠিক আছে, 60%, তাহলে 60% কত হবে, 500 এর 60% কত হয়, পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, আর 300 তার মানে আসছে। ক্লিয়ার, 5টি পেপারের রেশিও দেওয়া রয়েছে, তার যে টোটাল আমরা পেয়েছি 40x, এটারই তো ইকুইভ্যালেন্ট হয়ে গেল 300, যা 60%-এর ইকুইভ্যালেন্ট। ওকে, এখান থেকে এক্স এর ভ্যালু দেখো বের করে নাও, কত আসছে, জাস্ট একটা জিরো ক্যান্সেল করলাম, 4 দিয়ে ডিভাইড করো, তো 7.5 পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 7.5, এবং প্রত্যেকটি পেপারে আমরা কি ধরেছি 6x, 7x, 8x, 9x, 10x নাম্বার পেয়েছি। প্রশ্নে কি চেয়েছে, দেন দ্য নাম্বার অফ পেপারস ইন হুইচ হি গট মোর 50% মার্কস। কতগুলো এমন পেপার রয়েছে যে পেপারে 50%-এর বেশি মার্কস পেয়েছে। প্রত্যেকটি পেপারে 100 মার্কস ধরেছি, 50%-এর অ্যাবাভ মানে কি 50-এর বেশি পেতে হবে, বোঝা গেছে। তাহলে প্রথম পেপারে পেয়েছে 6x ধরে নাও। ওকে, 6 মাল্টিপ্লাই করে দাও এক্স এর ভ্যালু 7.5, কত হবে এটা, গুণ করো, গুণ করলে দেখবে এটা আসবে 45, তার মানে কি বিলো 50 রয়েছে, কারণ এটা হবে না। 7x দেখো কত হচ্ছে, 7x হয়ে যাবে 7 মাল্টিপ্লাই 7.5। ওকে, তাহলে এটা দেখো গুণ কিভাবে করবে, 7 7 49, আর 0.5 থাকছে, তাহলে 0.5 গুণিত 7 মানে 3.5, তাহলে 49 আর 3.5 কত হলো 52.5, তাহলে 52.5 হচ্ছে এই ভ্যালুটি। ওকে, 7-এর ভ্যালু। তারপরে রয়েছে 8, 9, 10, তার মানে কি ডেফিনেটলি এগুলো তো 50-র বেশি হবে। ওকে, তাহলে কতগুলো এমন পেপার হলো, 4টি এরকম পেপার হচ্ছে, 7x, 8x, 9x, 10x, এগুলোতে 50 অ্যাবাভ হবে। ঠিক আছে, মানে 50%-এর বেশি হচ্ছে। তাহলে কতগুলো পেপার রয়েছে, 4টি পেপার রয়েছে যেখানে 50%-এর বেশি পেয়েছে। আশা করছি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন দেখো। ওকে, এই হলো নেক্সট প্রশ্ন, ব্লাড রিলেশন থেকে এসেছে। পড়ো কি বলা হয়েছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ওকে, এখানে 4টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এবং এটি হচ্ছে কন্ডিশন, এর উপরে বেস্ট করে বলতে হবে তোমাকে কোন স্টেটমেন্ট গুলো কারেক্ট রয়েছে 4টি স্টেটমেন্টের মধ্যে। ঠিক আছে, পড়ো কি বলা হয়েছে দেখো। এইচ ইজ দ্য সান অফ পি, এইচ কে বলা হয়েছে পি এর সান। ওকে, আমরা এটাকে ডায়াগ্রাম তৈরি করতে করতে যাবো। ওকে, এখানে বানাচ্ছি, এইচ হলো পি এর সান। ওকে, এটাকে আমরা মেল মানে প্লাস দিয়ে ইন্ডিকেট করলাম। ওকে, আর জেনারেশন ওয়াইজ আপার জেনারেশন, লোয়ার জেনারেশন এইভাবে বানাবে। সান জেনারেশন মানে বিলো জেনারেশন হবে, মানে পি এর বিলো জেনারেশন হলো। এম ইজ
সান অফ এস। এম হচ্ছে এস এর সান, কিন্তু এখানে এস কে আমরা কানেক্ট করতে পারছি না যে ডায়াগ্রামটি বানিয়েছি, তাহলে অন্য একটা লাইন পড়ো এবং এলিমেন্ট টু এলিমেন্ট কানেক্ট করবে, ঠিক আছে? এটা আমরা পরে নেব, ঠিক আছে? এখন বলেছে এস ইজ দ্য মাদার অফ এন, এটাও কানেক্ট করতে পারছি না। এস হলো এন এর মাদার। যাই হোক, তারপর দেখো হু বলছে। হু কাকে বলে না, যার সঙ্গে হু জড়িত থাকে, ঠিক আছে? তাহলে এন কে বলছে। হু ইজ দ্য হু ইজ এ সিস্টার অফ পি। তাহলে এন হচ্ছে সিস্টার কার, না পি এর। পি এর সিস্টার মানে কি তারা প্যারালাল সেম জেনারেশনের হচ্ছে। ওকে, এন হচ্ছে পি এর সিস্টার মানে কি এখানে মাইনাস দাও, ফিমেল ইন্ডিকেট করো। ওকে, এইবারে দেখো এস হচ্ছে মাদার অফ এন, এন এর মাদার। এন এর মাদার হলো এস। ওকে, এন এর মাদার হচ্ছে এস, তার মানে কি পি এরও মাদার। ক্লিয়ার? পি এরও মাদার, কারণ পি এর সিস্টার হচ্ছে এন, বোঝা গেছে? তাহলে এটা মাইনাস হবে, এস হলো মাইনাস। এখন এটা করতে পারবে, এই যে লাইনটি আমরা ছেড়ে রেখেছিলাম, এম ইজ সান অফ এস। তাহলে সান যখন হবে এরা তিনজনেই হচ্ছে কি না সেম জেনারেশন, পি এন এম, এবং তারা ব্রাদার এন্ড সিস্টার। ওকে, দেখো এখানে কিন্তু আমরা কোথাও পি এর জেন্ডার আইডেন্টিফাই করতে পারিনি, ঠিক আছে? পি এর জেন্ডার আইডেন্টিফাই করতে পারিনি। বলা হয়েছে বেস্ট অন দ্য অ্যাবভ ইন হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট। এগুলো কোনটি কারেক্ট হবে, চারটি স্টেটমেন্ট রয়েছে। ওকে, দেখো এই স্টেটমেন্টে কি বলা হয়েছে, এস ইজ ম্যাটারনাল গ্র্যান্ডমাদার অফ পি। এস হচ্ছে পি এর ম্যাটারনাল গ্র্যান্ডমাদার। ওকে, গ্র্যান্ডমাদার কেন হবে, ডাইরেক্ট মাদার, ঠিক আছে? ডাইরেক্ট মাদার, সেই জন্য ভুল হয়ে যাচ্ছে স্টেটমেন্ট এ। ওকে, বাকি দেখো স্টেটমেন্ট বি তে বলা হয়েছে সিস্টার অফ এম। পি হচ্ছে বলা হয়েছে সিস্টার এম এর, বাট ব্রাদারও হতে পারে সিস্টার হতে পারে, জেন্ডার যেহেতু আইডেন্টিফাইড নেই সেটা বলতে পারছি না আমরা, ঠিক আছে? এম ইজ ম্যাটারনাল আঙ্কেল অফ এইচ, ঠিক আছে? এখানে আবার এম কে বলা হয়েছে ম্যাটারনাল আঙ্কেল এইচ এর। ডেফিনেটলি আঙ্কেল তো হবে, বাট এটা প্লাস মাইনাস তো আমরা আইডেন্টিফাই করতে পারিনি পি বলে ম্যাটারনাল বলতে পারছি না, ঠিক আছে? বাট বাকি সি দেখো, এটাও তাহলে আসছে না দেখছো, ঠিক আছে? বি সি দুটোই আসছে না। এইচ কে বলা হয়েছে ইজ ম্যাটারনাল গ্র্যান্ডসন অফ এস, ঠিক আছে? এস হচ্ছে ম্যাটারনাল গ্র্যান্ডসন। তো এটা আবার ম্যাটারনাল বলেছে, মানে সবসময় তিনটেই অপশনে পি কে ফিমেল ইন্ডিকেট করছে, ঠিক আছে? ফিমেল ইন্ডিকেট করছে। যদি ফিমেল হয় পি, তাহলে এই তিনটে কারেক্ট হবে। বাকি যেহেতু অপশন গুলো দেখে বুঝতে পারছো এ যখন হচ্ছে না, তখন এই স্টেটমেন্টটি তো অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেল। বাকি সবগুলোতেই বি রয়েছে, তার মানে কি এই প্রশ্নে পি কে অ্যাকচুয়ালি ফিমেল বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে তিনটে স্টেটমেন্ট কারেক্ট হবে। ওকে, পি সিস্টার হয়ে যাবে এম এর, তারপরে এম ইজ ম্যাটারনাল আঙ্কেল অফ এ, যদি এটা ফিমেল হয় পি, ঠিক আছে? তাহলে এম কি হবে, ম্যাটারনাল আঙ্কেল, মানে কি মায়ের ভাই যে হয় তাকে ম্যাটারনাল আঙ্কেল বলা হয়, ঠিক আছে? এরপর ই ইজ, এরপর ডি তে বলা হয়েছে এইচ ইজ ম্যাটারনাল গ্র্যান্ডসন অফ এস। তাহলে এস এর যে ডটার তার সান হচ্ছে, তার মানে কি ম্যাটারনাল গ্র্যান্ডসন। ডেফিনেটলি এটাও কারেক্ট রয়েছে। তাহলে এইভাবে বি সি ডি অপশন নাম্বার 3 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, টু নাম্বারস আর ইন দ্য রেশিও 5:6, 5:6 এ দুটো নাম্বার রয়েছে। ইফ 8 is subtracted from each of the numbers, the ratio becomes 4:5. ওকে, 4:5 হয়ে যাচ্ছে। টু নাম্বারস আর রেসপেক্টিভলি, তাহলে দুটো নাম্বার কি হবে? ওকে, দেখো প্রথমে দুটো নাম্বার মনে করো ছিল 5x and 6x। ওকে, এদের কাছ থেকে যখন 8 করে করে সাবট্রাক্টেড করা হচ্ছে, মানে মাইনাস করে নেওয়া হচ্ছে, তখন যে রেশিওটা তৈরি হচ্ছে, রেশিওকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি, এটা সমান সমান হচ্ছে 4/5। ক্লিয়ার? ক্রস মাল্টিপ্লাই করো, 25x মাইনাস 40 ইকুয়ালস টু 24x মাইনাস হচ্ছে 32। 24 কে মাইনাস করে এদিকে নিয়ে এলে 25 এর সঙ্গে যখন মাইনাস হবে জাস্ট এক্স পড়ে থাকবে। এরপর -40 ওদিকে চলে যাবে, -32 প্লাস 40, তার মানে 8 হবে, ঠিক আছে? 8 হবে, এক্স এর ভ্যালু 8 এলো। তাহলে 5x ছিল একটি নাম্বার আর 6x ছিল অন্য নাম্বারটি, ঠিক আছে? তাহলে 5 8 40 হবে একটি, এবং এটা হবে 48। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলা হয়েছে, ইফ এরিথমেটিক মিন অফ এক্স এন্ড 1/x ইজ k। ওকে, এরিথমেটিক মিন মানে অ্যাভারেজ কে বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা দুটোকে প্লাস করব, প্লাস করার পরে 2 দিয়ে ডিভাইড করব, তবে গিয়ে আমরা এই ভ্যালুটি পাবো। ওকে, কে ভ্যালু পাবো। এখন এই 2 কে আমরা কে এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে কি পড়ে থাকবে, x/1/x ইকুয়ালস টু 2k। বোথ সাইডে স্কোয়ার করে দাও,
তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি এভাবে পেয়ে যাবো। স্কোয়ার ভাঙবো, দেখো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, a স্কোয়ার প্লাস 2ab, ওকে, প্লাস বি স্কোয়ার হয়। এই ফরম্যাট এটাকে আমরা ভাঙছি। তাহলে এক্স এর স্কোয়ার প্লাস 2 মাল্টিপ্লাই এক্স মানে a মানে এক্স, মাল্টিপ্লাই বি মানে 1/x, প্লাস হয়ে যাবে 1/x এর স্কোয়ার, পুরোটা এটা স্কোয়ার হলো, ওকে। বি ইকুয়ালস টু, এটা যদি আমরা স্কোয়ার করি 4k স্কোয়ার পাবো, ওকে। এখান থেকে দেখো কি পড়ে থাকছে, এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, এক্স এর স্কোয়ার প্লাস 2 প্লাস হচ্ছে 1/x এর স্কোয়ার। এই দুইকে আমরা এই পাশে নিয়ে চলে যাব, সমানের ওই পাশে, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকবে, এদিকে এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার সমান সমান 4k স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে, এটা থাকলো। এখন দেখো প্রশ্নে কি বলেছিল, যদি x এন্ড 1/x এর এরিথমেটিক মিন কে হয়, তাহলে x এর স্কোয়ার 1/x এর স্কোয়ারের এরিথমেটিক মিন কি হবে, ওকে। তার মানে দেখো এটা তো এই ফরম্যাটটা আমরা পেয়েছি, ওকে। জাস্ট এটারই বলেছে এরিথমেটিক মিন কি হবে। তাহলে এর যখন আমরা এরিথমেটিক মিন বের করব, এটাকেও 2 দিয়ে তার মানে ডিভাইড করতে হবে। তাহলে এটা যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টাকে ইকুয়াল রাখতে হলে এর সঙ্গে, ঠিক আছে, এটা তো ইকুয়াল কন্ডিশন, ওই পাশে সমানের ওই পাশে যে রয়েছে তাকেও 2 দিয়ে ডিভাইড করতে হবে, ক্লিয়ার। এটাও 2 দিয়ে ডিভাইড করতে হবে। এখন দেখো এটাই তো অ্যান্সার চাইছে, এই এরিথমেটিক মিন কি হবে, এটাই তো এরিথমেটিক মিন, ঠিক আছে। এর ভ্যালু কি হবে, এটা সলভ করো। এখান থেকে দেখো 2 কমন নিতে পারবে, ঠিক আছে। 2 কমন নিলে 2k স্কোয়ার মাইনাস 1 জাস্ট পড়ে থাকবে, ঠিক আছে, কারণ 2 তো কমন হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিছু নেই মানে কি 1 পড়ে থাকবে। 2 ক্যান্সেল হয়ে যাবে, কি পড়ে থাকবে 2k স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। 2k স্কোয়ার মাইনাস 1 এরিথমেটিক মিন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের যে এরিথমেটিক মিন, সেটা হবে 2k স্কোয়ার মাইনাস 1, ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখো, 1 to 5, 1 to 5 একে কোড করা হচ্ছে VYZ দিয়ে, ঠিক আছে, VYZ দিয়ে, ওকে। দেখো এটা কিভাবে হচ্ছে, ভি এর অপোজিট লেটার, ওয়াই এর অপোজিট লেটার, জেড এর অপোজিট লেটার কি রয়েছে, এটা আগে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। ভি এর অপোজিট লেটার রয়েছে ই, ওয়াই এর রয়েছে বি, জেড এর রয়েছে এ, এবং যে অপোজিট লেটার গুলো আছে তাদের প্লেস ভ্যালু দেখো এখানে রাখছি। তাহলে দেখো এটা পাচ্ছ, ঠিক আছে। কিভাবে, নাম্বার রয়েছে এটা 1 to 5, আর অপোজিট লেটারের যে নাম্বার এসেছে 5 to 1, কিভাবে রয়েছে, এইভাবে, ওকে, এইভাবে রয়েছে এই ফরম্যাটে। তোমাকেও সেম যেটি বের করতে বলেছে এটাও সেম হবে, এবং তোমাকে বের করতে হবে 3, তাহলে 369 এই সংখ্যাটির অ্যাকচুয়াল কোড কি হবে, ওকে। এই সংখ্যাটির কোড কি হবে, ক্লিয়ার। মানে এটা জাস্ট তোমাকে বের করতে হবে, এই জায়গাতে বের করতে হবে, এটা গিভেন রয়েছে, এটা গিভেন রয়েছে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করবে, জাস্ট তোমাকে এই যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। 9 চলে আসবে এখানে, 6 থাকবে এখানেই, আর 3 আসবে এখানে। তাহলে চেঞ্জ করে দেওয়ার পরে জাস্ট লিখতে হবে তোমাকে কি কি রয়েছে এই প্লেসে। আর 9 মিনস হচ্ছে আই, ঠিক আছে, 9 মিনস আই, কিন্তু অপোজিট লেটার লিখতে হবে, ওকে। অপোজিট কি হয়, আই এর আর হয়। এফ রয়েছে, এফ এর অপোজিট লেটার কি হয়, 6 মানে এফ, ইউ হয় অপোজিট। সি হচ্ছে 3 মানে সি এর অপোজিট হয়ে যাচ্ছে এক্স, ওকে। তার মানে এটা হচ্ছে কারেক্ট কোড, বোঝা গেল। আর ইউ এক্স, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। এইভাবে টোটাল প্রশ্নগুলো 5টি সলভ হলো 10 জানুয়ারি সেকেন্ড শিফট, ওকে, 2025। এভাবেই শিফট ওয়াইজ ক্লাসেস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে থাকো, ওকে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।